রাত পোহালেই শুরু হচ্ছে ডাকসু নির্বাচন। মূলত বলা চলে আজই হচ্ছে ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনকে ঘিরে দেশব্যাপী সকল মানুষের মাঝে এক রয়েছে আলাদা রকমের এক উৎকণ্ঠা, রয়েছে আলাদা রকমের এক আগ্রহ। এরই মাঝে দর্শক আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রত্যেকটি পয়েন্টে পুলিশের উপস্থিতি থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা পুলিশের উপস্থিতি পাইনি দর্শক। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় যে ভোট কেন্দ্র, যেটি এই ভোট কেন্দ্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল অবস্থিত। কার্জন হলের 3টি হলের শিক্ষার্থীরা একসাথে ভোট দিবে। ঠিক এই কেন্দ্রের মূল ফটকের পাশে প্রায় শতাধিক ভবঘুরে যারা রয়েছে তারা এই জায়গায় অবস্থান করছে, শুয়ে আছে, কেউ গল্প করছে। তো দর্শক আমরা আপনাদের একটি বিষয় অবগত করতে চাই। ডাকসু নিয়ে নানান শঙ্কা ছিল, নানান গুঞ্জন ছিল, নির্বাচনকে ঘিরে বিভিন্ন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনারও দর্শক আভাস ছিল, গোয়েন্দা তথ্য, বিভিন্ন রকম তথ্য ছিল দর্শক। এরই মাঝে ডিএমপি থেকে নানান রকম পদক্ষেপ নেওয়া হয়, পুলিশ, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বম স্কোয়াড নেওয়া হয় দর্শক। তবুও দর্শক এত কিছু নিরাপত্তার পরেও বিশ্ববিদ্যালয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে কেন্দ্র, যেটি এই কেন্দ্রের বাহিরে এমন শতাধিক এমন ভবঘুরে এবং মাদক সেবনকারীর উপস্থিতি আমাদেরকে দর্শক শঙ্কার আভাস দিচ্ছে দর্শক। আমরা আপনাদেরকে দেখাতে চাই, আমরা দেখেছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে দেখেছি আমরা, আপনারা আমাদের পূর্বের লাইভে দেখেছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যে সার্বিক পরিস্থিতি আপনাদের ঘুরে দেখিয়েছি। সেখানে আপনারা দেখেছেন যে মাদক সেবনরত অবস্থায় একাধিক ব্যক্তিকে আমরা দেখেছি দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবঘুরে যে মানুষজন রয়েছে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বেশি ভোটার রয়েছে এমন একটি কেন্দ্রের ঠিক বাহিরে এভাবে করে অবস্থান করছে, যেটি নিরাপত্তা নিয়ে একটি বড় রকমের প্রশ্ন থেকেই যায় দর্শক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর শুরু থেকে আমরা একটি বিষয় খেয়াল করছি। ডাকসুর তফসিল ঘোষণা, ডাকসু নিয়ে যেদিনে বিশ্ববিদ্যালয়ের অথরিটির মিটিং হয়েছে সেদিনে আমরা দেখেছি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে দর্শক। সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে শঙ্কা প্রকাশ করছি, ঠিক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের বাহিরে এভাবে করে ভবঘুরে মানুষজনের উপস্থিতি আমাদেরকে গভীরভাবে ভাবাচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে শঙ্কা প্রকাশ করছি। আমরা দর্শক আরও আপনাদের জানিয়ে রাখি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলে যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্র থেকে আমরা এসেছি। এই কেন্দ্রের যে পরিস্থিতি বলতে চাই দর্শক, সেখানেও ভবঘুরের উপস্থিতি রয়েছে। কেন্দ্রের আশেপাশে আমরা কোনো পুলিশ সদস্যকে আমরা দেখিনি। আপনারা দেখেছেন ওই সময় আমরা একাধিক বিচ্ছিন্ন শিক্ষার্থীকে আমরা জিজ্ঞেস করেছি তারা এখানে কেন এসেছে, কিভাবে এসেছে। তারা জানিয়েছে তারা মূলত কোনো বাধার সম্মুখীন হয়নি, তারা এখানে খুব সহজেই প্রবেশ করেছে দর্শক। 2000 পুলিশের উপস্থিতি থাকলেও ক্যাম্পাসের যে 8টি ভোট কেন্দ্র আমরা মনে করছি এই 8টি ভোট কেন্দ্রের ঠিক আশেপাশে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই। আমরা আপনাদের শুধুমাত্র ক্যাম্পাসের সব থেকে গুরুত্বপূর্ণ যে কেন্দ্রটি, এই কেন্দ্রটির বাহিরের এই একটি চিত্র আমরা আপনাদেরকে দেখালাম। এমন গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রের বাইরে এভাবে করে যে কোনো সময় যে কোনো রকমের ঘটনা দর্শক ঘটতে পারে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা দেখেছি ঠিক এই কেন্দ্রের আশেপাশে হাতে গোনা কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতি রয়েছে। তাদের উপস্থিতিতেও কিভাবে করে এই ভবঘুরে মানুষজন এখানে অবস্থান করে অতীতে আমরা দেখেছি দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের মাদক সেবনের পরবর্তী বেশ কিছু যে জিনিস রয়েছে এগুলো তারা ফেলে রেখেছে দর্শক। আমরা কয়েকজন ঢাবি শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব যারা এই মুহূর্তে হলের দিকে যাচ্ছে। আপনারা সবাই ডাকসুর ভোটার? আচ্ছা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রের মধ্যে সব থেকে বড় যে কেন্দ্রটি, এই কেন্দ্রের ঠিক বাহিরে এভাবে করে ভবঘুরে মানুষজন এই জায়গায় অবস্থান করছে। আপনারা কি মনে করেন এটি ডাকসুর যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, এই নিরাপত্তার কি কোনো শঙ্কা মনে করেন? আসলে এটা তো অবশ্যই প্রশাসনের কনসার্নে নেওয়া উচিত ছিল, যেহেতু
বাইরের মানে সবগুলা গেটে অনেক স্ট্রিক্টলি মানে ইয়ে করা হচ্ছে, মেনটেন করা হচ্ছে যাতে ঢুকতে না পারে। সেক্ষেত্রে এইখানে যে ব্যক্তিরা ছিল, দেখেন এখানে অলরেডি একজন পরিবেশ দূষণ ঘটাচ্ছে, তাই না? তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, আসলে প্রশাসনের এই জিনিসটা দেখা উচিত ছিল যে এই যে ভবঘুরে মানুষগুলো আছে, মোটামুটি একদিনের জন্য হইলেও এদের অন্য কোথাও সরানো।